যে আমার এমন একটা সময় ছিল মাকে মা বলে ডাকতে পারতাম না, আমার একটা সময় ছিল বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না, ভাইকে ভাই বলে, বোনকে বোন বলে ডাকতে পারতাম না, ডাক দিতে পারতাম না, সেই শ্রবণ শক্তি আমার ছিল না। আল্লাহ, আমার এমন একটা সময় ছিল আমি বিছনায় প্রস্রাব পায়খানা করে দিতাম, আমি লড়তে পারতাম না, সেখান থেকে স্থান পরিবর্তন করতে পারতাম না। ও মালিক, আমার এমন একটা সময় ছিল সেখান থেকে আমি উঠে বসার শক্তি আমার ছিল না, আমার হাঁটার শক্তি ছিল না, আমার খাট থেকে নামার শক্তি ছিল না, আমার চলার শক্তি ছিল না। ও রব্বে কারিম, আজকে আমার শক্তি হয়েছে, আমার মা বাবাগুলো দুর্বল হয়ে গেছে, আমার মা বাবাগুলো বিছানায় পড়ে গেছে, আজকে তাদের তুমি এরকম ভাবে তাদের উপর রহম হয়ে যাও, তাদের উপর রহমশীল হয়ে যাও। আমার মা বাবাগুলো আজকে কবরে শুয়ে শুয়ে আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছে, সন্তান একটা নেক করে আমার কবরে সবরে সানি করবে, আমার কবরে পাঠাবে, সেগুলো আমি পাবো, এরকম মা বাবাগুলো আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যখন বলবেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি যখন এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি দোয়া করতে থাকবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালক, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলাকে ছাড়া আমরা যেন আর কাহারও ইবাদত না করি, একমাত্র আল্লাহ তাআলারই দাসত্ব করি। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এখন বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে অধিকাংশ মা বাবা সন্তান দ্বারা নির্যাতিত, সন্তান দ্বারা নিপীড়িত, সন্তান দ্বারা জুলুমের শিকার। অধিকাংশ ঘরে অধিকাংশ মা বাবা, সন্তান বড় হয়ে গেছে, 15-20 বছর বয়স হয়ে গেছে, হুজুর সন্তান কথা শুনে না, হুজুর সন্তান কথা শুনে না। এই এক রোগ অধিকাংশ ফ্যামিলির ভিতর আছে, এই রোগটা সয়লাভ হয়ে গেছে আমাদের সমাজে। তো আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। এটা হলো এই আয়াতের ভেতর 6টি শিক্ষা রয়েছে। 1 নাম্বার শিক্ষা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। সৎ ব্যবহারের অনেক ব্যাখ্যা রয়েছে, যেরকম আমি যেই খাবারটা খাচ্ছি, ভালো খাবারটা খাচ্ছি, পিতা মাতাকে সেই খাবার খাওয়ানোর চেষ্টা করা। আমি যেরকম ভালো পোশাক পরিধান করছি, আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে ভালো ভালো পোশাক পরিধান করাচ্ছি, একইভাবে পিতা মাতাকেও এরকম উত্তম পোশাক, ভালো পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা, ভালো বাসস্থানের ব্যবস্থা করা, এরকম আরো অনেক হক রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান মুশরিকা, তিনি আমাকে দেখাশোনা করতে আসেন, দেখতে আসেন, আমার খোঁজ খবর নিতে আসেন, তিনার খেদমত করা, তার সাথে এরকম ভালো ব্যবহার করা, তারপরে তাকে কিছু আপ্যায়ন করা, এটা কি আমার দ্বারা জায়েজ হবে? আমার সম্পর্কে জায়েজ হবে? এটাকে আমি করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, সিলি উম্মাকি, সিলি উম্মাকি, অবশ্যই অবশ্যই তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তাকে আপ্যায়ন করবা। তাহলে একজন মুশরিকা, একজন বেদিন, তার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান যেন তার সাথে অসৎ ব্যবহার না করে, খারাপ ব্যবহার না করে, খারাপ আচরণ না করে, তার সাথেও যেন সন্তান ভালো ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দেশ দিয়েছেন। কাফের মা বাবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাফের মা বাবা সম্পর্কে বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। এখন তো কাফের না, মুসলমানের সন্তান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না,
ও মুসলমানের সন্তান, তুমি যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করো, এটা তোমার জাহান্নামের কারণ। তুমি হাতে কলমে লিখে রাখো, আজকে পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করতেছো না, এই খারাপ আচরণের কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা খারাপ আচরণের কারণে তোমার সমস্ত ইবাদত বন্দেগীগুলো ধ্বংস হয়ে যাবে। তোমার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, উত্তম আচরণ করবা, সৎ ব্যবহার করবা। তবে কোন পিতামাতা যদি ইসলাম বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করতে সন্তানকে বাধ্য করে, সন্তানকে আদেশ করে, সেটা মানা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, খালিককে অসন্তুষ্ট করে মাখলুকের পূজা করা যাবে না, মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। এই জন্য পিতামাতার কথা ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে থাকে। পিতামাতার কথা ততক্ষণ পর্যন্ত মানতে হবে যতক্ষণ পর্যন্ত পিতামাতার কথাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। যখন কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাবে, যখন পিতামাতা ইসলাম বিদ্বেষী মনোভাব তাদের দেখতে পাবো, তখন তাদের কথা মানা আমার জন্য হারাম। এই আয়াতে কারিমা 2 নম্বর শিক্ষা হলো, ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতা উফ শব্দ করবে, এতটুকুন পরিমাণ তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। উফ বলবে, এতটুকু পরিমাণ তাদেরকে ব্যথা দেওয়া যাবে না, তাদের মনে এতটুকু পরিমাণ আঘাত করা যাবে না যে উফ শব্দ বলতে পারে। 3 নম্বর শিক্ষা হলো, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এখন তো শতকরা 95 থেকে 97টা ঘর এইরকম যুবক যুবতী সন্তানগুলো পিতামাতাকে ধমক দেয়, পিতামাতার সাথে অসৎ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এমনকি গায়ে হাত তুলতে অনেক সময় দ্বিধা করে না। আছে না নাই? আছে, গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মারাত্মক ভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, হাত তোলা তো দূরের কথা, তাদেরকে ধমক পর্যন্ত দেওয়া যাবে না যে তারা উফ শব্দ বলতে পারে, এতটুকুন কষ্ট তাদেরকে দেওয়া যাবে না। 4 নাম্বার, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, উত্তম কথা বলতে হবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালো ভালো কথাগুলো বলতে হবে, উপদেশমূলক কথা বলতে হবে। অনেক সময় পিতামাতা এরকম বৃদ্ধা হয়ে গেলে দেখা যায় একটা কথা বারবার বলতে থাকে। একটা সময় আমাদের এরকম ছিল যে আমরা পিতার কাছে একটা কথা বারবার জিজ্ঞাসা করতাম, একটা কথা বারবার বলতে থাকতাম, বাবা এটা কি, এটা কি, এরকম বলতে থাকতাম। তদ্রূপ যখন পিতামাতা বৃদ্ধা হয়ে যায়, তাদের স্মৃতিশক্তি কমে যায়, জ্ঞান লোপ পাইতে থাকে, তখন এক কথা বারবার তারা বলতে থাকে। এই সময় আমাকে আপনাকে রাগান্বিত হওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন উপদেশমূলক কথা বলি, আমরা যেন তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলি। 5 নাম্বার হলো, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতামাতার জন্য নিজের নম্রতার পাখাগুলো তাদের পায়ের নিচে তোমরা বিছিয়ে দাও, অর্থাৎ তাদের সাথে এমন আচরণ করো তোমার আচরণে যেন তারা সন্তুষ্ট হয়ে যায়। 6 নাম্বার, এটা আমাদের প্রত্যেকের করা উচিত, 5টা তো করা উচিতই, এটা আরো গুরুত্ব দিয়ে করা উচিত। আল্লাহ তাআলা বলেন, নকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেটা আমরা নামাজের পরে অধিকাংশ সময় মোনাজাতে আমরা বলে থাকি। আল্লাহ তাআলা এটা আমাদেরকে হুকুম করেছেন, আদেশ করেছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা তোমার পিতামাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাতে হাত বাড়ায়া তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, যেমনি ভাবে তারা আমাকে এরকম শিশুকালে লালন পালন করেছে,
যে আমার এমন একটা সময় ছিল মাকে মা বলে ডাকতে পারতাম না, আমার একটা সময় ছিল বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না, ভাইকে ভাই বলে বোনকে বোন বলে ডাকতে পারতাম না, ডাক দিতে পারতাম না, সেই শ্রবণ শক্তি আমার ছিল না। আল্লাহ, আমার এমন একটা সময় ছিল আমি বিছনায় প্রস্রাব পায়খানা করে দিতাম, আমি লড়তে পারতাম না, সেখান থেকে স্থান পরিবর্তন করতে পারতাম না। ও মালিক, আমার এমন একটা সময় ছিল সেখান থেকে আমি উঠে বসার শক্তি আমার ছিল না, আমার হাঁটার শক্তি ছিল না, আমার খাট থেকে নামার শক্তি ছিল না, আমার চলার শক্তি ছিল না। ও রব্বে কারিম, আজকে আমার শক্তি হয়েছে, আমার মা বাবাগুলো দুর্বল হয়ে গেছে, আমার মা বাবাগুলো বিছানায় পড়ে গেছে, আজকে তাদের তুমি এরকম ভাবে তাদের উপর রহম হয়ে যাও, তাদের উপর রহমশীল হয়ে যাও। আমার মা বাবাগুলো আজকে কবরে শুয়ে শুয়ে আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছে, সন্তান একটা নেক করে আমার কবরে সবরে সানি করবে, আমার কবরে পাঠাবে, সেগুলো আমি পাবো, এরকম মা বাবাগুলো আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যখন বলবেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি যখন এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি দোয়া করতে থাকবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। একটা হলো মজলুম, দ্বিতীয় নাম্বার হলো এরকম ভাবে মুসাফির, তৃতীয় নাম্বার হলো মা বাবার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় দেন না। আজকে থেকে আমরা এই আমলটা করব, যাদের মা বাবা ইন্তেকাল করেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন।